নমস্কার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ রবিবার 26শে এপ্রিল থেকেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, এমন কি কিছু কিছু জেলায় রয়েছে প্রবল ঝড়ের সম্ভাবনা। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তারই সঙ্গে আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে জানতে হলে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সকাল ছয়টার দিকেই থেকে সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার করে থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সিউড়ি থেকে শুরু করে এখানে যদি দেখি রামপুরহাট, তার সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, রঘুনাথপুর, দুর্গাপুর এবং তার সঙ্গে মহাদেবপুর এবং দেওঘর থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু মেঘলা আবহাওয়া, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার থাকবে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সিলেট বিভাগ, মৌলভীবাজার থেকে শুরু করে এখানে যদি দেখি ময়মনসিংহ, কিশোরগঞ্জ থেকে কাপাসিয়া, লাক্ষাই, আগরতলা, ঢাকা, মাদারীপুর, তার সঙ্গে সেনবাগ, তার সঙ্গে এখানে যদি দেখি খাগড়াছড়ি, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া, বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ বলা যেতেই পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টিপাত শুরু হওয়ার এক প্রবল সম্ভাবনা সকাল থেকেই শুরু হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে সরাসরি জানিয়ে দেবো কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, রাত্রের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায়। তো ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এবার যদি আমরা বজ্র এবং বৃষ্টিপাত মুডে চলে যাই এবং এক নজরে দেখে নিই বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন রবিবার সকাল থেকেই কিন্তু আকাশ ভাঙা বৃষ্টিপাত শুরু হবে বাংলাদেশের বিশ্বরমপুর, ফিনারবাগ, নেত্রকোনা থেকে শুরু করে কেন্দুয়া, ইতনা, তার সঙ্গে যদি দেখি জগন্নাথপুর এবং বেলাগঞ্জ, মৌলভীবাজার, কুলারুয়া, বেলাগঞ্জ, তার পাশাপাশি যদি দেখি আমরা সিলেট, বারলেখা, তার সঙ্গে ছাড়খাই থেকে শুরু করে জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বরমপুর এবং আরও যদি দেখি নলিদাবাড়ি, তার পাশাপাশি জামালপুর থেকে শুরু করে রাজীবপুর, এই সমস্ত জায়গাগুলিতে এবং উত্তরের রংপুরের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে লালমাটির হাট থেকে শুরু করে এই চিলমারি, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের কিন্তু দেখুন শীতলকুচি থেকে শুরু করে কোচবিহার, দিনহাটা, ধুবড়ি, তার সঙ্গে লক্ষ্মীপুর, দেবগঞ্জ, তার দেবগিরি, তার সঙ্গে যদি দেখি আরও যদি থুরা, এই সমস্ত জায়গাগুলি থেকে শুরু করে আলিপুরদুয়ার, শ্রীরামপুর এবং উত্তরের যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে। তো বন্ধুরা, বলা যেতেই পারে আজকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টিপাত শুরু হবে। তবে সকাল থেকে কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হলেও সকালে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়াটা পরিষ্কার থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে না। তবে মেঘলা আবহাওয়া বা মেঘের লুকোচুরি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালবেলায় অর্থাৎ 6টার দিক করে দক্ষিণবঙ্গে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। 7টার দিক করে দেখুন বৃষ্টিপাতটা বৃদ্ধি পাচ্ছে এবং সেই বৃষ্টিপাতটা ছড়িয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর লাগোয়া যে জায়গাগুলি রয়েছে, যেমন ইসলামপুর থেকে শুরু করে কিশোরগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা ছড়িয়ে যাবে। আমরা যদি দেখি এখানে নকশাবাড়ি থেকে শুরু করে শিলিগুড়ি এবং আরও যদি দেখি ইসলামপুর, তার সঙ্গে কিশোরগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। এর পাশাপাশি যদি আমরা আরও দেখি মহাদেবপুর থেকে শুরু করে বাগোড়া, তার সঙ্গে সিংড়া, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি দেখুন বন্ধুরা, সকাল থেকেই যেটা শুরু হচ্ছে যে বাংলাদেশের কাছে যদি আমরা দেখি যে উত্তরের জেলাগুলি নিয়ে অর্থাৎ এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশ থাকছে, তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা বেশি হবে। অর্থাৎ উত্তরের জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের যেমন এখানে জায়গাগুলি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশিই থাকবে। এ তো গেল সকাল 7টার দিক করে। এর পরবর্তী সময় যদি আমরা এক নজর দেখি অর্থাৎ 8টা-9টার দিক করে কী রয়েছে পরিস্থিতি, কোনো পরিবর্তন আসছে কি না সেইভাবে বড়সড়। তো 8টা-9টার দিকে সেইভাবে কোনো বড়সড় পরিবর্তন আসছে না। তবে তার পরবর্তী সময় 10টার দিকে দেখুন, 10টার দিকেও কিন্তু সেই একই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে লালমাটির হাটে এবং এই যে চিলমারি থেকে শুরু করে ধুবড়ি, লক্ষ্মীপুর, অর্থাৎ আজকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলা লক্ষ্মীপুর রয়েছে, তার সঙ্গে ধুবড়ি, তার সব দেবগির, এই যে জায়গাগুলি রয়েছে, তারপর দিনহাটা থেকে শুরু করে শীতলকুচি, কোচবিহার,
এই সমস্ত জায়গাগুলি থাকে, পাশাপাশি লালমতিরহাট, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনাটা থাকছে সকাল 10টার দিক করে। এর পাশাপাশি উত্তরে রংপুর, বোদা থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতেও, পঞ্চগড়া, বোদা, ঠাকুরগাঁও, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা যথেষ্টই থাকছে। তো এর পরবর্তী সময় যদি দেখি 12টা 1টার দিক করে কী রয়েছে, 12টা 1টার দিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ উত্তরের দিকে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাত হচ্ছে। এবং এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন কিন্তু বৃষ্টিপাতটা যথেষ্ট, তা বলা যেতেই পারে কিন্তু আজকে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। বাগুড়া থেকে শুরু করে সর্ষেবাড়িয়া, ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, তার সিলেট বিভাগ, বিশ্বরমপুর এবং মৌলভীবাজার থেকে শুরু করে লাকখাই, এখন যদি দেখি নকশাবাড়িয়া, কাপাসিয়া থেকে শুরু করে নগরপুর, সিরাজগঞ্জ, এই যে জায়গাগুলি রয়েছে, সিংড়া, মহাদেবপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। অর্থাৎ বলা যেতেই পারে যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সিলেট বিভাগের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। তার পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দার্জিলিং, কালিম্পংয়ে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের শুরু হবে। এবং আরও যদি দেখি উত্তরের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে এর পাশাপাশি। তবে কিন্তু দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা না গেলেও বৃষ্টিপাতে কিন্তু হালকা বৃষ্টিপাত একটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা জেলা থেকে শুরু করে মালদা জেলার কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাত একটা শুরু হতে পারে। এর পাশাপাশি এইখানে যে জায়গাগুলি রয়েছে যেমন দমকা থেকে শুরু করে সিউড়ির কাছাকাছি, দুবরাজপুর, এইগুলো কিন্তু হালকা মাঝারি একটা বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোথাও থাকছে না। তবে বাংলাদেশে কিন্তু মেঘভাঙা বৃষ্টি অর্থাৎ মুষলধারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা যথেষ্ট রয়েছে। তো 1টা 2টোর পরবর্তী সময় যদি দেখি আমরা কী রয়েছে 3টের দিক করে, 3টের দিকে কোনো পরিবর্তন আসছে কি না, তো 3টের দিকেও সেভাবে কোনো পরিবর্তন বন্ধুরা লক্ষ্য করতে পারছি না বাংলার আকাশে। তো 4টের দিক করে দেখুন পরিবর্তন আসছে। 4টের দিক করে বৃষ্টিপাতটা কিন্তু ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া, আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে ফরিদপুর, নগরপুর, কাপাসিয়ার দিকে সরে যাচ্ছে। এর পাশাপাশি যদি দেখি আমজল, এই যে আজমল, এইগুলোর দিকে কিন্তু সরে যাচ্ছে। এর পাশাপাশি যদি আরও বাংলাদেশের দিকে পাশাপাশি পশ্চিমবঙ্গের যদি দেখি আমারপাড়া থেকে শুরু করে রামপুরহাট, দমকা, এগুলোতেও কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতটা সরে যাচ্ছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই উপগ্রহ চিত্রের মাধ্যমে কিন্তু এটাই লক্ষ্য করা যাচ্ছে। 5টা 6টার দিক করে যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যে 7টার দিক করে দেখুন সেই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশি, অর্থাৎ আজ কিন্তু বাংলাদেশ সহ উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বাংলাদেশের পাশাপাশি যে উত্তরের জেলাগুলি রয়েছে যেমন এখানে যদি দেখি শীতলকুচি থেকে শুরু করে ধুবড়ি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের কোনো জেলা যেমন সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট, বোলপুর, এগুলোতেও কিন্তু বিকেলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে কাটোয়া থাকছে, তার সঙ্গে বহরমপুর থাকছে, আজিমগঞ্জ, বেলাগঞ্জ থেকে শুরু করে রামপুরহাট, দমকান, খড়গপুর, তার সঙ্গে যদি আমরা আরও দেখি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। তো বলা যেতেই পারে আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট থাকছে। বেলা বাড়ার সাথে সাথে রাত্রি 8টা 9টার দিক করে যদি দেখি পরিবর্তন কী রয়েছে, তা রাত্রের দিকেও কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা রাত্রি 10টার দিক করে কিন্তু আবারও ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলা, অর্থাৎ উত্তরের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে। তো সেই মতো কিন্তু আবার সোমবার থেকেও কিন্তু মুষলধারে বৃষ্টিপাত শুরু হতে চলেছে। আগামীকাল সোমবার থেকে কিন্তু 27 তারিখ থেকে মুষলধারে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো বন্ধুরা এই ছিল বৃষ্টির আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।